লুসি, এই দেখো আমাদের ডগ লুসি। তো লুসি এখন বিস্কুট খাচ্ছে। ওই যে দেখো ওকে বিস্কুট দেওয়া আছে। তো ওকে না বাটিতে করে বিস্কুট দিলে না ও খায় না, জানো তো, ওই জন্য ওকে না এই নিচেই দেওয়া হয়। আর কটনকে বাটিতে দেওয়া হয়। আর একটা যে ছোট্ট ডগ আছে যেটা আগের দিন দেখালাম। তো আমার যারা পুরনো মানে বন্ধু আছো, পুরনো যারা আছো আমার পরিবারের সদস্য, তারা কিন্তু জানো সবাই যে আমাদের দুটো ডগ আছে। যারা আমার পরিবারের নতুন এসেছে তাদেরকে আমি দেখাচ্ছি আমার ডগকে, আর আগের দিনও আর একটাকে দেখিয়েছি। আর যারা হচ্ছে পুরনো তারা তো অবশ্যই জানো, কারণ পুরনো আমি অনেকবার দেখিয়েছি লুসিকে, কটনকে, ছোটবেলাতেও অনেকবার দেখিয়েছি। তো নতুন যারা পরিবারের সদস্য তাদের জন্য দেখো আমার ডগকে দেখে নাও। এই যে দেখো চিৎকার করে, মাঝে মধ্যে তোমরা গলার আওয়াজ পাও। তো এখন বিস্কুট খাচ্ছি। বাটিতে দিলে একদম খায় না গো, বাটিতে অনেকবার দেয়া হয়েছে। এই যে নিচে বসেই ও খাবে, আর এই যে নিচে ফেলে রাখলে তারপরে ও খাবে, ওটাই ওর ছোটবেলা থেকে ওরকমই ও। তো ওই যে সোনা বিস্কুট, ওই যে দেখো ওর নাম লুসি। তোমরা সবাই দেখো, ওকে অনেক ভালোবাসা দিও, লুসির জন্য অনেক ভালোবাসা দিও তোমরা সবাই। তো এখন এই যে দেখো বসে বসে সকালবেলা বিস্কুট আর জল খাবে ও। আর হচ্ছে এই যে জলের বাটি, ও দেখো এই যে জলের বাটি। তো এই যে জল খাবে আর এই যে বিস্কুট খাচ্ছে। লুসি লুসি, ওই যে ডাকলে লাফিয়ে ওঠে লুসি। আজকে তোমাদের বাইরেটা দেখাবো, এখন কটা বাজে সেটাও দেখাবো। তো চলো দেখি। তো এখন বাজে দেখো 7:35। তো গুড মর্নিং সবাইকে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সবাইকে। এখন 7:35 বাজে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশ হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন 7:35 বাজে, তোমাদেরকে দেখালাম। তো অনেক সকাল, এখন সবাইকে গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত। নতুন বন্ধুদের অনেক স্বাগত, পুরনো যারা বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর আমার ভিডিও পুরো দেখতে থাকবে। তো সবাইকে গুড মর্নিং দিয়ে ব্লগটা আমি স্টার্ট করলাম। উষ্ণি স্কুলে গেছে, প্রতিদিনের মতো সকালবেলা স্কুলে চলে যায়। তো ব্রেকফাস্ট, চা খাওয়া সব কিছু হয়ে গেছে। এখন চলো রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে কী কী রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখি রান্নাঘরে যাই। এখন দেখো এই যে বাজারে গেছিল, মাছ নিয়ে চলে এসেছে। মাছের মাথা ছেলে খেতে ভালোবাসি, মাথা খাবে, মাছের দিয়ে মাথা দিয়ে ঝোল খেতে খুবই পছন্দ করে। তো চলো দেখি কী কী বাজার এসেছে, পরপর সব দেখে নিই। তো এই যে আমাদের ডগিদের এটা মাংস, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মাংস। তো এই বাজার, আর এখানে দেখো এই বাজারের মধ্যে নিয়ে এসেছে যেটা হচ্ছে গুড়, জানো তো, এটা না ভেলি গুড়। এটা হচ্ছে কী করবো বলো তো, আমি আমের আচার করবো। তো আমও নিয়ে এসেছে। এই যে দেখো এর ভেতর থেকে খুলে আর দেখাচ্ছি না, প্রচুর আম এনেছে। তো আমি আমের আচার টাচার করবো বলে অনেকটাই বেশি করে আম নিয়ে এসেছে। আর এই যে এনেছে পেয়ারা আর লেবু এনেছে। লেবু হচ্ছে ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। এই যে অনেকগুলো দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর লেবু আর লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু, গাজর এইসব নিয়ে এসেছে। এই হচ্ছে আজকের বাজার এনেছে। আর আমার যে রান্না হবে কি সেটাই তোমাদেরকে আমি দেখাবো।
দেখাবো। এই যে দেখো, দাঁড়াও, দেখো ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রেখে দিই। আর সমস্তটাই মানে পেয়ারা টিয়ারা সব রেখে দিই ফ্রিজে। এখন দরকার নেই পেয়ারা, কিছুই আমি করবো না। আর আম এক্ষুনি আমি কিছুই করবো না, গুড় এনেছে কিন্তু একটু দেরি হবে করতে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গেছে, অফ করে দিয়েছি। এবার ভাতটা ঝেড়ে নেব। আর এদিকে দেখো পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো সমস্ত কাটা হয়ে গেছে। আর এই দিয়ে মাছের ঝোল হবে। মাছ এনেছে, পরিষ্কার করে ধুয়ে নেব, মাংসগুলো সব ধুয়ে নেব পরিষ্কার করে। এই হচ্ছে আজকের আমাদের মাছের ঝোল হবে, তো দেখাবো তোমাদেরকে মাছের ঝোল হলে। তো এই যে দেখো এখন রান্না বান্না চলছে, রান্না হচ্ছে। তো পেঁয়াজ, এই যে পেঁয়াজ, টমেটো, আলু, পেঁপে যে কেটে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা এইসব, তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব। আর একটু লবণ দেওয়া হয়নি, তো লবণ দিয়ে দেবো। তো এই লেবু যে এনেছে, ও লেবু দিয়ে মানে কিশমিশের পাপা যে লেবু এনেছে, লেবু দিয়ে আজকে মাছের ঝোল দিয়ে ভালো করে আরাম করে খাওয়া যাবে। প্রচণ্ড গরম, এই পাতলা করে পেঁপে আলু দিয়ে একদম ঝোল বানাবো। আর মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ভাজা। এই যে মাছ ভাজা করে নিয়েছি, তো সমস্ত মাছ ভাজা করা হয়ে গেছে। আর এখানটায় তরকারিটা করে নিচ্ছি। আর এই দেখো এখানে তো একটু জিরে বাটা দিয়ে ঝোলটা করে নেব। খুব বেশি ভাজা করে রান্নাটা করব না, হালকা পাতলা করে ঝোল হবে, তো অল্প একটু ভাজা ভাজা করেই জল দিয়ে দেব। তো এখন দেখো একটু আদা বলছি জিরে বাটা দিচ্ছি, জিরে বাটার ঝোল হবে, তো জিরে বাটা দিয়ে দিলাম। আর পেঁপেটা ভালো, আলুটা ভালো ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। তো দেখো জল দিয়ে একদম পাতলা ঝোল বানিয়ে নেব। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তরকারিটা রান্না হয়ে গেছে, যে মাছের তরকারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে 4 পিস যে মাছ নিয়ে করেছিলাম, রুই মাছ করেছিলাম, এই আজকে পেঁপে দিয়ে তরকারি করেছিলাম। তো এই যে এই মাথা, তো পেঁপে আলু দিয়ে যে রান্না বান্না রেডি হয়ে গেছে, অনেকক্ষণই রান্না হয়ে গেছে। তো চলো বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ব্লগ এইভাবে দেখতে থাকো। সবাইকে এতক্ষণ ধরে যে আমার ব্লগটা দেখলে সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ব্লগে আমার সাথে সবসময় থেকো।